আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে শুক্রবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠেছি, খিচুড়ি গরম করতেছিলাম। আজকেও অনেক ঠান্ডা পড়ছে, বাবারে বাবা! মনে হইতেছিল যে আজকে প্রচুর ঠান্ডা পড়ছে। এই যে খিচুড়ি গরম করে একবার রাখছি, আরেকবার ঠান্ডা হয়ে গেছে। মানে ৫ মিনিটের মধ্যে জিনিসপত্র ঠান্ডা হয়ে যাইতেছে, গরম জিনিসপত্র। এত পরিমাণ ঠান্ডা পড়ছে। তো এখানে হচ্ছে ফ্রিজ থেকে মুরগির মাংস নামায় হচ্ছে এই যে মাখায় নিতেছিলাম। তো এই যে আলু, হলুদ, লবণ এগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মাখায় রাইখা দিব। পরে চুলা খালি হইলে হচ্ছে আমি বসাবো, কারণ এখন চুলায় হচ্ছে আনাসের খাবার তরকারি বসাইছি। আনাসের জন্য আমি আলাদা রান্না করি। তো এখানে হচ্ছে এই যে তেল বেশি করে দিয়ে মাংসগুলো ভাজতেছিলাম। আর আল্লাহই জানে আমার ফ্রিজের কী দুর্গতি হয়েছে, ফ্রিজে বরফ জমতেছিল না। মানে এটা নিয়ে হচ্ছে শুক্রবার দিন বিকাল থেকে একটা পেরেশানি গেছে আমার সারাটা দিন, মানে টেনশনে। তো এখনও পর্যন্ত আমি আসলে বুঝি নাই যে আমার, মানে সকালবেলাও আমি বুঝতে পারি নাই যে আমার ফ্রিজের বরফ গলতেছিল কেন। তো আমি হচ্ছে এটা খেয়ালই করি নাই, বিকালের বেলা হচ্ছে খেয়াল করছি, কারণ আদা রসুন বাটাটা যখন ফ্রিজে রাখছি তখন হচ্ছে মানে আমি সকালে রাখছি কিন্তু বিকালেও দেখি যে এটা একদম গলে আছে। তখনই আমি বুঝতে পারছি যে কোনো একটা ঝামেলা ছিল। তো যাই হোক, আমি মশলা টশলা সব কষায় নিয়েছি। কষায় টষায় হচ্ছে এই যে পরে পানি দিয়ে দিব, ভালো করে কষায় নিতেছিলাম। মানে আজকে আলু সহ একবারেই ভাজা মুরগি দিয়ে দিছি। তো এই যে একদম কষানো টষানো শেষে ঝোলের পানি দিয়ে দিছি। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 2টার মধ্যে রান্না কমপ্লিট। তো এই যে ডাল বসাইছি, ডাল হইলে পরে দেখা গেছে যে এই যে বিছনা টিছনা গুছায় নিব। চাদর চেঞ্জ করছি কিন্তু চাদর আর ধুই নাই, কারণ যেহেতু বাইরে অনেক কুয়াশা, কাপড় চোপড় হচ্ছে ধুয়েও কোনো লাভ নেই, কারণ রোদই ওঠে না আজকে 2-3 দিন ধরে। তো এই যে মানে জানলাটা হচ্ছে খুলি না, বাতাস আসে, উত্তরের বাতাস, অনেক ঠান্ডা লাগে। আর হচ্ছে এই যে বাবুকে একদম শীতের জামা কাপড় পরায় রাখছি। তো এই যে আমি হচ্ছে ডাল হয়ে যাওয়ার পরে বাগার দিয়ে নিব। ইমু নামাজ থেকে আসলেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব আনাসকে খাওয়ায়া। তো আমরা সবসময় আনাসকে হচ্ছে আগে খাওয়া দাওয়া করাই, কারণ আমাদের সাথে আনাস খাইতেও বসবেও না, আর হচ্ছে সব উল্টাপাল্টা করে ফেলবে। তো এই যে আমার ডালটা প্রায় হয়ে গেছে, ডালে আমি জলপাই দিছি, তারপর হচ্ছে একটু ধনিয়া পাতা দিছি। তো তারপর হচ্ছে মানে বসে বসে খাবো। আর এত ঠান্ডা পানি ধরতেও মনে হয় খুব ভয় লাগে। তো এই যে ভাত নিয়ে বসছিলাম, আর সাথে হচ্ছে আমি একটা কোরিয়ান সিরিজ দেখতেছিলাম বসে বসে। তো এই যে সেই সিরিজ দেখতে দেখতে হচ্ছে খাইতেছিলাম আমি আর ইমু। তো ইমু পুরোটা দেখে নাই, কিন্তু আমি পুরোটা দেখে কমপ্লিট করছি। আগের দিন রাতেও হচ্ছে এটা সিজন 1 দেখছিলাম, আজকে সিজন 2 দেখতেছিলাম। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে বসে বসে হচ্ছে দুজনে কফি খেতেছে। ইমুকে দিছি কফি মিক্স চা, আর আমি শুধু চা নিছি, কারণ হচ্ছে আমার আজকে কফি খেতে ভালো লাগতেছিল না। তো ইমু বলতেছিল যে শীতের দিনে গরম গরম কিছু একটা তৈরি করে দিতে। তো আমি ফুলকপির চপ তৈরি করে দিব, মানে ফুলকপির পাকোড়া। তো বেসন দিয়ে, তো এখানে ফুলকপিটা আমি একটু সিদ্ধ করে নিছি। তারপরে এই যে ফুলকপির পাকোড়াটা হচ্ছে বানাইতেছিলাম। তো আমি বেসনের মধ্যে একটু ধনিয়া পাতা দিচ্ছি, খাইতে কিন্তু ভালোই লাগছে, খারাপ না। যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, সব কিছুতে ধনিয়া পাতা খাইতে কিন্তু ভালোই লাগে। তো এটা আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম। আর প্রথমগুলো তেল একটু বেশি গরম হয়ে গেছে, তো ওই জন্য হচ্ছে একটু বেশি লাল লাল হয়ে গেছে। তো এই যে আমরা খাইতেছি দুজনে বসে, তো আমি আরও ভাজতেছিলাম আর এখানে বসে বসে খাইতেছিলাম। আসলে এগুলো জিনিস হচ্ছে গরম গরম না খাইলে কিন্তু ভালো লাগে না। আর শীতকাল হচ্ছে জিনিসপত্র ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তারপর হচ্ছে যেহেতু ইমু বাসায় ছিল, আমি চিন্তা করলাম একটু মোমো বানাই দিই। আগের দিন মোমো বানাইছি কিন্তু সে আসলে ওরকম খায় নাই। তো আজকে তার একটু মোমো বানাই দিলে তার কাছে খুবই ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একটু বেশি করে চিকেন আর বেশি করে গাজর আর মানে ফুলকপি দিছি, সাথে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নিছিলাম। তো মিক্স টিক্স করে হচ্ছে এই যে মোমোর শেপগুলো দিয়ে নিছি। আমি ভাই এত প্রফেশনাল না, পারি না। তো যাই হোক, যতটুকু পারি আমার হাজব্যান্ডের জন্য এনাফ। তো এই যে তার এসে মোমো হচ্ছে স্ট্রিম করে দিলাম। তো সে খাইয়া খুবই ভালো বলছে। আজকের মতো বাই বাই।